করছে তো। আপনারা দেখবেন একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের পার্সপেক্টিভে এতদিন ধরে বিভিন্ন সরকারি আদেশ পছন্দ না হলে যেভাবে আপনার গণতন্ত্রের মানে কনস্টিটিউশনে অধিকার দিয়েছে, আপনি কোনো বিলের বিরোধ করতে পারেন, কোনো কিছু আপনার আইন পছন্দ না হলে করতেই পারেন, আপনি কোর্টে যেতে পারেন, শান্তিপূর্ণভাবে ডেমনস্ট্রেশন করতে পারেন, গভর্নমেন্টের এগেনস্টে বিরোধও প্রদর্শন করতে পারেন। কিন্তু তার জন্য আপনি সরকারি সম্পত্তি ভাঙবেন, ভাঙচুর করে যারা ট্যাক্স দিচ্ছে তাদের যে পুরো কন্ট্রিবিউশন আছে দেশের প্রতি সেটাকে নষ্ট করবেন, সরকারি সম্পত্তি নষ্ট করার থেকে প্রাণহানিরও ঘটনা ঘটেছে। আপনি আগের বার দেখেছেন যে মাননীয় বিচারপতিদেরও এরা ছাড়েনি। তো এই বিলটা যখনই পাস হয়ে যাবে, এতদিনের গুন্ডামি বাঁদরামি একদিনে ঠিক হয়ে যাবে। এরাই দেখবেন বন্দে মাতরমও গাইবে, গোলাপ ফুল নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং পুলিশকেও দেখবেন ট্রিট করছে। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কারণ তৃণমূল এদেরকে প্রমোট করেছে, এটা করা সম্ভব হয়নি। এটা হয়ে যাওয়ার পরে আপনাদের ওপরে অনেক সময় অত্যাচার নেমে এসছে, বিভিন্নভাবে আপনাদের ওপরে অ্যাটাক করেছে, কেউ আর এই সাহস পাবে না। তারা আপনাদের বরং যা যা আগে ক্ষতি করেছিল দেখবেন যে সেটা করা তো দূরের কথা, করলে ওদের থেকেই টাকা কেটে নিয়ে ওদের সম্পত্তি থেকে আপনাদের অনেক অনেক আগে হওয়া উচিত ছিল। আর দ্বিতীয় বিলটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক দেশে একই আইন ব্যবস্থা হওয়া উচিত। এই বিলে সবথেকে উপকৃত হবে মুসলিম মহিলারা, সংখ্যালঘু মহিলারা, যারা বাড়িতে এই যে দিনের পর দিন কিছু বলতে পারে না। আজকে 4:30 পরে আমাদের প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনও আছে, যেখানে আমাকে আহ্বান করা হয়েছে। প্রচুর মুসলিম মহিলা আসবেন এটা সমর্থনে। এটাও অনেক আগে হওয়া উচিত ছিল। এই কেন যে এই ডিসপ্যারিটিটা ছিল, এটাই খুব আশ্চর্য ব্যাপার। তো আমাদের সরকারের এটা একটা ঘোষিত নীতি ছিল, এটাকে আমরা খুব প্রায়োরিটি বেসিস দেখছি। এক্ষুনি বিধানসভা শুরু হবে, আজকে আশা করি এই দুটো বিল উত্থাপন করবে। অ্যাটাচমেন্ট যেটা পিএমএলএতে করা হয়, ঠিক সেই ধরনের প্রভিশন রাখা হয়েছে। এবং এই অ্যাটাচমেন্ট হলে সবথেকে বড় কথা, কোনো রকম যে ঝামেলা করার প্রবৃত্তি, মানে আগে কী হতো, 1-2 মাস জেলে থাকতো, তারপরে পুলিশ আধিকারিকদের বা বিভিন্ন মানে ইয়েকে ম্যানেজ করে এরা বেল পেয়ে বেরিয়ে যেত, সেই প্রভিশনটা থাকতে হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে তো কাস্টডি ট্রায়াল করা সম্ভব না। তো এক্ষেত্রে যেটা হবে, আপনার যদি সম্পত্তি ক্রোক হয়ে যায় তাহলে এরা একদম জব্দ।